এটা এতটাই টেম্পটিং যে ১ চামচ খেলে কিন্তু আর থামা যাবে না। বারবার খেতে ইচ্ছে করবে। আজকে আমি কথা বলছি লেমন রাইসের। আর এর সাথে অন্য কিছু নয়, শুধু চাটনিই যথেষ্ট। প্রথমে আমি এখানে ২.৫ বাটি মতন চাল নিয়ে নিচ্ছি। আতপ চাল বা যেকোনো চাল হতে পারে। ৫ থেকে ৫.৫ বাটি মতন জল দিয়ে দিয়েছি। আর ১.৫ চামচ মতন নুন দিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো। এবারে নিয়ে নেব একটা লেবু আর অতি পরিচিত আমাদের দক্ষিণী ফোড়ন, ১/২ চামচ বিউলির ডাল, ১/২ চামচ সরষে আর ১/২ চামচ ছোলার ডাল। এরপরে নিলাম ১ মুঠো চিনেবাদাম আর একদম ফ্রেশ কারি পাতা বেশ কিছুটা। ৪-৫ চামচ কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে লো ফ্লেমে রেখে বাদামটাকে হালকা করে ভেজে নেব। লো ফ্লেমে রেখে বাদামটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ফোড়নটা। এই সময় ফ্লেমটা লোতেই থাকবে। এরপর সরষেটা যখন চড়বড় করে আওয়াজ হতে থাকবে তখনই দিয়ে দেবো কারি পাতাগুলো। এর থেকে সোজা আর একদম কম সময়ে তৈরি হয়ে যাবে এমন রেসিপি আর কিন্তু হয় না। এবার দিয়ে দেবো ৩-৪টে কাঁচা লঙ্কা কুচি করে রাখা আর অল্প একটু ১/২ চামচ মতন হলুদের গুঁড়ো। দিয়ে দেবো অল্প একটু নুন আর সবকটা জিনিসকেই লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ফ্লেমটা বন্ধ করে দেবো। ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরে দিয়ে দেবো লেবু অর্ধেকটা। ভাতটা হয়ে গেছে আর ভাতটা যেহেতু আমি জল মেপে দিয়েছিলাম তাই এখানে ফ্যান ঝরানোরও দরকার নেই। তবে ভাতটা মেশানোর আগে একদম ঠান্ডা করে নিতে হবে। ভাতটাকে পুরোপুরি ঠান্ডা করে না মেশালে কিন্তু লেমন রাইসের অথেন্টিক যে প্রপার টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে না। এখন ভাতটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তাই নিচের মশলার সাথে ভাতটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মন্দিরে এই লেমন রাইস কিন্তু প্রসাদ হিসেবে দেওয়া হয় আর সেখানে কিন্তু হাতের সাহায্যে মেশানো হয়। ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। আর এটা সাধারণত নারকেল ধনেপাতা চাটনি দিয়েই কিন্তু সার্ভ করা হয়। এর সাথে আর কোনো রকম তরকারির কিন্তু প্রয়োজন নেই। গ্যাসটা অফ করার পর অবশ্যই লেবুটা মেশাতে হবে, লেবুর রসটা। আর তখনই ভাতের সাথে মেশানোর পর লেবু আর নুনের পরিমাণটা চেক করে নিতে হবে। ব্যাস, একদম সোজা সরল অথচ জবরদস্ত টেস্টি লেমন রাইস তৈরি হয়ে গেছে। এইরকমই সোজা সরল নতুন নতুন বিভিন্ন জায়গার খাবারের পদ্ধতি জানার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন।